খবর শুনছেন নিউ সংবাদ চ্যানেল থেকে। আজ আমরা জানাব পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা তাজা খবর। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রতিদিনের সেরা সংবাদ আমরা পৌঁছে দিই আপনার হাতের মুঠোয়। আমরা আছি সবসময় প্রস্তুত। আর শুরুতেই জানাই আজকের প্রধান সংবাদ শিরোনাম। ফরাক্কায় মুর্শিদাবাদে বাংলাদেশের মোহাম্মদ ইউনুস মডেল, শুভেন্দু অধিকারীর ফের চাঞ্চল্যকর মন্তব্য। পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য, পুলিশের জালে ধরা এক টিভিকে নেতা। বৃষ্টিতে ভেস্তে গেল অষ্টমীর উৎসবের আমেজ, সন্ধ্যায়ও কি ঝরবে জলধারা? সুরক্ষায় আপোষ নেই, পুজো বন্ধ হুমকির অভিযোগ খারিজ করল কলকাতা পুলিশ। আওয়ামী লীগের মিছিলে ভিড় বৃদ্ধি, গোয়েন্দা রিপোর্ট পাওয়ার সঙ্গে সঙ্গে গ্রেপ্তার শুরু, চ্যালেঞ্জ হাসিনার। সরকারি কর্মীদের জন্য সুখবর, উৎসবে লাগে অ্যাকাউন্টে জমা হবে বড় অঙ্কের টাকা, জানুন কারা পাবেন। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম। এবার আসছি বিস্তারিত খবরে। ফরাক্কায় মুর্শিদাবাদে বাংলাদেশের মোহাম্মদ ইউনুস মডেল, শুভেন্দু অধিকারীর ফের চাঞ্চল্যকর মন্তব্য। ইদিন ওয়েব ডেস্ক, কলকাতা, ৩০ সেপ্টেম্বর। রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন, মুর্শিদাবাদ জেলার ফরাক্কায় বাংলাদেশের মোহাম্মদ ইউনুস মডেল কার্যকর করা হয়েছে। তার দাবি, ফরাক্কার মহেশপুর পঞ্চায়েত এলাকার পূর্ব শিবতলা দুর্গা মণ্ডপে আজানের সময়সূচি টাঙানো হয়েছে, যা হিন্দু সম্প্রদায়ের জন্য আপোষ সমঝোতার শর্ত আরোপ করছে। শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে কয়েকটি ছবি ও ভিডিও পোস্ট করেছেন। এতে দেখা যায়, পূর্ব শিবতলা সার্বজনীন দুর্গা উৎসব কমিটির মণ্ডপে আজানের সূচি প্রদর্শিত হয়েছে। ভোর ৪:১৫, দুপুর ১২:৩০, বিকেল ৩টে, সন্ধ্যা ৫:৪০ এবং রাত ৯টা থেকে প্রতিটি আধ ঘণ্টা নামাজ। তবে আজানের সময়সূচি কমিটি নিজে টাঙিয়েছে নাকি বাধ্য করা হয়েছে তা স্পষ্ট নয়। শুভেন্দু অধিকারীর বক্তব্য, ধর্ম যার যার, উৎসব সবার, কিন্তু সংখ্যালঘু হলে হিন্দুদেরই আপোষ সমঝোতা করতে হবে। ফরাক্কার মণ্ডপে এই দৃশ্য ব্রিটিশ আমলেও দেখা যায়নি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে বাধ্য হয়ে দেখতে হল। তিনি বলেন, হিন্দুদের জন্য প্রয়োজনীয় নিয়মকানুন অক্ষরে অক্ষরে পালন না করলে পুজো মণ্ডপে হামলা বা প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটতে পারে। শুভেন্দু অধিকারী আরও অভিযোগ করেছেন, এই সরকারের লক্ষ্য ক্ষমতায় টিকে থাকা এবং হিন্দুদের ওপর নির্যাতনের মাত্রা বাড়িয়ে ভোট ব্যাংক তৈরি করা। হিন্দু সম্প্রদায়ের আস্থা সরকারের ওপর কমে গেছে। ২০২৬ সালে না ক্ষমতাচ্যুত করলে এই নিয়মকানুনের অভ্যস্ত হয়ে পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাতেও একই দৃশ্য দেখা যাবে। তিনি সতর্ক করেছেন, ভবিষ্যতে মূর্তি পুজোতে আপত্তি জানানোও হতে পারে। ভুলে গেলে চলবে না, একসময় হিন্দুদের এই দেশে জিজিয়া কর দিতে হতো। এই অবস্থায় থাকতে চান না কেউ? পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য, পুলিশে চালে ধরা এক টিভিকে নেতা। তামিলনাড়ুর কারুরে অভিনেতা বিজয়ের রাজনৈতিক জনসভায় পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ৪১ জনের, আহত শতাধিক। ঘটনার তদন্তে নেমে মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই ধরপাকড় শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন তামিলাগা ভেটরি কাজাগো এর কারুর পশ্চিম জেলা সম্পাদক মথিয়া ঝগন। তার বিরুদ্ধে খুনের চেষ্টা, অপরাধমূলক হত্যাকাণ্ড ও জননিরাপত্তা বিপন্ন করার অভিযোগে মামলা দায়ের হয়েছে। একই সঙ্গে টিভিকে সাধারণ সম্পাদক বুসি আনন্দ ও যুগ্ম সম্পাদক নির্মল শেখরের বিরুদ্ধেও অভিযোগ দায়ের হয়েছে। কারুরে অভিনেতা বিজয়ের রাজনৈতিক জনসভায় ভয়াবহ পদপৃষ্টকাণ্ডে ৪১ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন শতাধিক মানুষ। মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে নেমে পড়েছে পুলিশি অভিযান। গ্রেপ্তার হয়েছেন টিভিকের জেলা সম্পাদক মথিয়া ঝগন। তার বিরুদ্ধে খুনের চেষ্টা সহ একাধিক ধারায় মামলা। একই ঘটনায় সাধারণ সম্পাদক বুসি আনন্দ ও যুগ্ম সম্পাদক নির্মল শেখরের বিরুদ্ধেও অভিযোগ দায়ের হয়েছে। বৃষ্টিতে ভেস্তে গেল অষ্টমীর উৎসবের আমেজ, সন্ধ্যায়ও কি ঝরবে জলধারা? অষ্টমীর সকালে ঝলমলে রোদে কিছুটা স্বস্তি পেলেন সাধারণ মানুষ, কিন্তু দুপুরের পর আবহাওয়ার মেজাজ বদল শুরু করেছে। বেলা ১২টার পর থেকে কলকাতার আকাশ কালো হয়ে ওঠে এবং শহরের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত শুরু হয়। এখন প্রশ্ন উঠছে, অষ্টমীর বাকি দিন কি বৃষ্টিতে বিঘ্ন ঘটাবে? আশঙ্কা কিছু নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কোথায় কোথায় বৃষ্টির পূর্বাভাস? মঙ্গলবার বেলা ১২:৩৩ আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, পরবর্তী ২-৩ ঘণ্টায় দার্জিলিং ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এর আগে বেলা ১২:০৫ হাওয়া অফিস জানিয়েছিল পরবর্তী কয়েক ঘণ্টায় কলকাতা, পূর্ব বর্ধমান, হুগলি, পুরুলিয়া, মুর্শিদাবাদ ও পূর্ব মেদিনীপুরের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। একই সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। নবমী রাত থেকে দুর্যোগের ইঙ্গিত। আজ অষ্টমীর দিনে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই, তবে পূর্বাভাস অনুযায়ী ১ অক্টোবর নবমীর রাত থেকে বঙ্গোপসাগরে একটি নতুন নিম্নচাপ তৈরি হতে পারে। এর ফলে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি শুরু হবে এবং দশমীর দিন ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। আজকের বিক্ষিপ্ত বৃষ্টি এক সংক্ষিপ্ত বিরতি মাত্র। পুজো শেষে প্রকৃতি ফের ঝড় বৃষ্টি নিয়ে ফিরে আসতে পারে। সুরক্ষায় আপোষ নেই, পুজো বন্ধ হুমকির অভিযোগ খারিজ করল কলকাতা পুলিশ। শিয়ালদহের সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপূজায় ভিড় নিয়ন্ত্রণ নিয়ে বিজেপি নেতা সজল ঘোষের অভিযোগ কলকাতা পুলিশ কঠোরভাবে খারিজ করেছে। পুলিশ কমিশনার মনোজ ভার্মা বলেন, মানুষের সুরক্ষার সঙ্গে কোনো আপোষ নেই। পুলিশ জানিয়েছে, মণ্ডপে দর্শনার্থীদের ভিড় যাতে নিয়ন্ত্রণে থাকে এবং কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য ক্রাউড ম্যানেজমেন্ট ব্যবস্থা নেওয়া হয়েছে। এই পদক্ষেপকে সমর্থন করে তৃণমূল নেতা কুণাল ঘোষও বলেন, মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন যা করবেই তাই করবে। আওয়ামী লীগের মিছিলে ভিড় বৃদ্ধি, গোয়েন্দা রিপোর্ট পাওয়ার সঙ্গে সঙ্গে গ্রেপ্তার শুরু, চ্যালেঞ্জ হাসিনার ঢাকা। ওয়াল ব্যুরো। বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের গণগ্রেপ্তার অভিযান শুরু হয়েছে। পুলিশ, সেনাবাহিনী ও সীমান্তরক্ষী বাহিনী বিজিবি মিলিতভাবে দেশের সব জেলায় বিশেষ টিম তৈরি করেছে। পুলিশ সদর দপ্তর থেকে থানাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের প্রকাশ্যে দেখলেই আইনি ব্যবস্থা নিতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলকে বার্তা দিয়েছেন, গ্রেপ্তার সংখ্যা যতই হোক, ইতিহাস বলছে আওয়ামী লীগকে কারাগারে আটকে রাখা যায়নি। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, কাউকে ছাড়া হবে না। আজ যারা নেতাকর্মীদের ওপর নির্যাতন চালাচ্ছেন, একদিন তাদেরও একই পরিণতির মুখোমুখি হতে হবে। ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় আওয়ামী লীগের মিটিং মিছিলের ভিড় বাড়ছে। সরকারকে গোয়েন্দা সংস্থাগুলি জানিয়েছে, শুধু ঢাকা নয়, অন্য জেলা ও উপজেলা থেকেও নেতাকর্মীরা সক্রিয় হয়ে মাঠে নেমেছে। গত ১২ই মে থেকে আওয়ামী লীগের কার্যক্রম সরকারিভাবে নিষিদ্ধ। এরপরও মাঠে ফিরে আসার সঙ্গে সঙ্গে গ্রেপ্তারি শুরু হয়েছে। শুধু গত এক সপ্তাহে প্রায় ৫,০০০ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সন্ত্রাস দমন আইনে ডিবি ঢাকা মহানগর পুলিশ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যসহ ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। ধৃতদের মধ্যে আছেন মহিলা বিষয়ক সম্পাদক তামান্না নুসরাত। পুলিশের অভিযোগ, তিনি অনলাইনে নেতাকর্মীদের সংগঠিত করার কাজ করছিলেন। বাংলাদেশ পুলিশের তথ্য অনুযায়ী গত বছরের ৫ই অগস্ট থেকে চলতি বছরের ৩ই সেপ্টেম্বর পর্যন্ত ৪৭,০০০ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। শেখ হাসিনার পার্টির দাবি, এই সংখ্যাটি আরও বেশি, প্রায় ১.৫ লাখ। অনেকে আদালতে পেশ না করে গোপন স্থানে আটক রাখা হয়েছে, মারধর এবং মিথ্যে মামলায় বিরক্ত করা হয়েছে। আওয়ামী লীগের মাঠে ফিরে আসা এবং ভিড় বৃদ্ধির সঙ্গে সঙ্গে সরকারি শিবিরে উত্তেজনা তৈরি হয়েছে। সরকার ও বিরোধীদের মধ্যে দ্বন্দ্ব আরও তীব্র হয়ে উঠেছে। সরকারি কর্মীদের জন্য সুখবর। উৎসবের আগে অ্যাকাউন্টে জমা হবে বড় অঙ্কের টাকা। জানুন কারা পাবেন। সব ধরনের উৎসবের ঠিক আগে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য বড় সুখবর। চলতি অর্থবর্ষের জন্য কেন্দ্রীয় সরকার অনুমোদন করেছে ৩০ দিনের বেতনের সমান অ-উৎপাদন সংযুক্ত বোনাস বা নন প্রোডাক্টিভিটি লিঙ্কড বোনাস। অর্থমন্ত্রক থেকে এই ঘোষণা করা হয়েছে। এর ফলে লক্ষ লক্ষ গ্রুপ সি কর্মী, গ্রুপ বি এর নন গেজেটেড কর্মী, আধাসামরিক ও সশস্ত্র বাহিনীর সদস্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের যোগ্য কর্মীরা সরাসরি উপকৃত হবেন। অন্য কোনো বোনাস বা এক্স গ্রেশিয়া না পাওয়া কর্মীরাও এই সুবিধার আওতায় থাকবেন। বোনাসের সর্বোচ্চ সীমা ধার্য করা হয়েছে ৬,৯০৮ টাকা, যা মাসিক সর্বাধিক ৭,০০০ টাকা বেতনের ভিত্তিতে গণনা হবে। সুবিধা পেতে কর্মীদের ৩১ মার্চ ২০২৫ পর্যন্ত চাকরিতে থাকতে হবে এবং ন্যূনতম ৬ মাসের নিরবচ্ছিন্ন পরিষেবা থাকতে হবে। যারা পূর্ণ বছর কাজ করেননি, তাদের বোনাস আনুপাতিক হারে দেওয়া হবে। অ্যাডহক কর্মীরাও সুবিধা পাবেন যদি চাকরিতে কোনো বিরতি না থাকে। দৈনিক মজুরির শ্রমিকরাও গত ৩ বছরে নির্দিষ্ট সংখ্যক দিন কাজ করলে ১,১৮৪ টাকা বোনাস পাবেন। প্রেসিডেন্টের অনুমোদনক্রমে এই সিদ্ধান্ত কার্যকর হওয়ায় আসন্ন উৎসবে কর্মীদের পকেটে বাড়তি টাকা ঢুকবে।